হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের আজকের 11তম দিনে আপনাদেরকে স্বাগতম। আমরা 10 দিন ক্লাস করার পর একটি ছোট্ট পরীক্ষা নিয়েছি। পরীক্ষায় অনেকেই বেশ ভালো করেছেন, তবে আশা করব আরও কমপ্লিটলি ভালো করতে, অর্থাৎ যাতে কোনো সংশয় বা দ্বিধাদ্বন্দ্ব না থাকে, ক্লিয়ারলি পড়তে। কারণ আমরা খুবই অল্প পড়তেছি, যাতে এখানে কোনো গ্যাপ না থাকে। এটা হচ্ছে আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট। আর দেখতে দেখতে দিন কিন্তু চলে যাবে, হঠাৎ দেখবেন একদিন পরীক্ষা। তো আজকের ক্লাসটি আমরা শুরু করব একটি প্রবাদ দিয়ে। আর প্রবাদের পর আমরা যে গ্রামাটিক্যাল আইটেমটি পড়ব সেটি হচ্ছে গত ক্লাসের, অর্থাৎ 10তম দিনের ধারাবাহিকতা থেকে শুরু করব। তো প্রবাদটা হচ্ছে খুবই চমৎকার একটি প্রবাদ। চক চক করলেই শোনা হয় না। এটা এমন একটি প্রবাদ যেটা হচ্ছে যে স্বর্ণ একটি চকচকে ধাতু এবং খুবই মূল্যবান ধাতু। ঠিক তদ্রূপ পৃথিবীতে অনেক বস্তুই আছে যা অত্যন্ত চকচকে, কিন্তু এর মূল্যবান বা এর দাম আমাদের কাছে স্বর্ণের সমতুল্য না, অর্থাৎ মেকি। অর্থাৎ অনেক মেকি জিনিসও চকচকে হতে পারে। এটা হচ্ছে এই প্রবাদের মূল বিষয়বস্তু। এটার ইংরেজিটা হচ্ছে এরকম: অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অত্যন্ত চমৎকার একটা প্রবাদ এবং খুবই অসাধারণ, সেই সাথে গ্রামার অনুযায়ী একটু ডিফারেন্ট। তার কারণ হচ্ছে আমরা যদি বাক্যটা লক্ষ্য করি, অল দ্যাট গ্লিটার্স অর্থাৎ প্লোরাল, কিন্তু প্লোরাল হওয়ার পরও এখানে আর না হয়ে ইজ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সিঙ্গুলার ব্যবহৃত হয়েছে। এটা একটা ব্যতিক্রমী ব্যাপার। এটা প্রবাদের জন্য পারফেক্ট, যে এই প্রবাদে এটা এরকম ভাবে ব্যবহৃত হয়। আমরা গ্লিটার্স দেখে এখানে আর ইউজ করতে পারবো না, এটা হবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে প্রবাদে অনেক সময় গ্রামারের নিয়ম মানা হয় না, ব্যতিক্রম হিসেবে অনেক কিছু ব্যবহার করা হয়। আমরা আবারও প্রবাদটা পড়ি: অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ চকচকে কোনো কিছুই মূল্যবান নয়। গোল্ড সবসময় গোল্ড, চকচকে হলেই তা স্বর্ণ হয়ে যায় না। তো এখান থেকে আমরা দু একটা সিনোনিম করি। সেটা হচ্ছে গ্লিটার্স মানে হচ্ছে চকচক করা, এটা হতে পারে শাইন মানে চকচক করা। তারপর হতে পারে গ্লো, অর্থাৎ গ্লিটারের সিনোনিম যদি আমরা করি, একটা হতে পারে শাইন, একটা হতে পারে গ্লো। অ্যান্টোনিম যদি আমরা করি, একটা হতে পারে ফেড, তারপর হতে পারে ডিম। দুটো দুটো আমরা পড়লাম এবং আমাদের মনে রাখতে হবে। তো গ্লিটারের সিনোনিম হচ্ছে শাইন, গ্লো, আর অ্যান্টোনিম হচ্ছে ফেড, ডিম। বিপরীত হচ্ছে চকচকের বিপরীত যদি আমরা বলি অন্ধকারাচ্ছন্ন বা অনুজ্জ্বল, এটার বিপরীত শব্দ হিসেবে যদি আমরা ব্যবহার করি। এখন আমরা গত দিনের নিয়ম থেকে গ্রামারের একটা রুলস, খুবই গুরুত্বপূর্ণ রুলস, যেটা গতদিন আমরা বলেছিলাম যে অতীতকালের অভ্যাস বলতে আমরা যেই শব্দটা ইউজ করেছিলাম, আই ইউজড টু ওয়াক এভরিডে, এর দ্বারা বোঝাচ্ছে যে আমি বর্তমানে প্রতিদিন হাঁটি তা না। এটা হচ্ছে আমি অতীতকালে কোনো এক সময় প্রতিদিন হাঁটতাম, এখন আর সেটা করি না। সাধারণত এই অর্থেই এটা ব্যবহৃত হয়, আই ইউজ টু ওয়াক এভরিডে। বাংলাটা যদি লিখে দেই, আমি প্রতিদিন হাঁটতাম, এটা অতীতকালের অভ্যাস। ইউজ টু দিয়ে বর্তমানকালেও এক ধরনের বাক্য আমরা লিখতে পারি। সেটা কেমন সেটা একটু দেখি। সেটা হচ্ছে অভ্যস্ত হওয়া অর্থে, অর্থাৎ কোনো বিষয়ে যদি আমরা এখন অভ্যস্ত হই, সেটা ব্যবহার করতে বা সেই বিষয়টা প্রকাশ করতে আমরা ইউজ টু বর্তমানকালে ব্যবহার করি। সেই ব্যবহারটা হচ্ছে এরকম:
পার্থক্যটা একটু দেখবো আমরা। আই এম ইউজড টু কথাটা একটু লক্ষ্য করুন, প্রথমে ছিল সাবজেক্ট প্লাস ইউজড টু, তারপর হচ্ছে ভার্ব। আর বর্তমানকালে অভ্যস্ততা বোঝাতে আমরা ব্যবহার করব সাধারণত সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব, তারপর ইউজ টু। এখন যে অভ্যাসটাতে আমরা অভ্যস্ত, যদি আমরা বলি ওয়াকিং ইন মর্নিং, যদি একই বাক্য আমরা লিখি, এই বাক্যটার বাংলা হচ্ছে আমি এখন সকালে হাঁটতে অভ্যস্ত হয়েছি। যদি আমরা একেবারে বিশ্লেষণ করে লিখি, আমি এখন অথবা বর্তমানে সকালে হাঁটতে অভ্যস্ত হয়েছি, বা আমরা যাই বলি না কেন, যে অভ্যস্ত বা অভ্যস্ত হয়েছি, দুইটা একই মিনিং দেয়। এটা হচ্ছে বর্তমানকালে কোনো একটা কাজে অভ্যস্ত হওয়া। আর আগের বাক্যটার অর্থ হচ্ছে অতীতকালে কোনো একটা কাজ আমি নিয়মিত করতাম। দুইটা দুই ধরনের বাক্য, এবং দুইটারই ব্যবহার আমাদের এক্সামে আসে। যে একটু ব্যাখ্যাটা দিয়ে দিই, যদি আই এম থাকে, যদি এইটা ভার্বের ব্যবহার করতে বলা হয়, ওয়াক থাকে, এটার সাথে আমরা আইএনজি ফরম্যাট ইউজ করেছি, অর্থাৎ এখানে অক্সিলিয়ারি ভার্ব হলে এখানে আইএনজি ফর্ম, এবং এটাকে বোঝাবে বর্তমানকালে অভ্যস্ত হওয়া। আর যদি এখানে কোনো কিছু না থাকে, তাহলে ভার্বের সাথে আমরা কোনো কিছু ইউজ করি, ইউজড টু ওয়াক। এটা হচ্ছে এটার মূল পার্থক্য। যদি অতীতের অভ্যাস বোঝায়, ভার্ব শুধুমাত্র বেস ফর্মে বসবে, আর যদি বর্তমানকালের অভ্যস্ততা বোঝায়, ভার্বের সাথে আমরা আইএনজি ইউজ করব। এইখানেও আমাদের কনফিউশন দিতে পারে, সেই ক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্ব ইউজ করব বর্তমানকালের অভ্যস্ততা বোঝাতে। ইউজ টু দিয়ে আরেকটি বাক্য হয় আরেক প্যাটার্নে, সেটা আমরা দেখব। I am getting used to my new job. এটা একটু নতুন প্যাটার্ন, কিন্তু ইউজ টু ব্যবহার এখানেও। এটা এরকম বাক্য যে আমি আমার নতুন চাকরিতে দিনে দিনে অভ্যস্ত হচ্ছি, অর্থাৎ চাকরিটা আমার নতুন, আমি দিন দিনে এরকম কাজ আগে করিনি, এখন অভ্যস্ত হচ্ছি। বাংলাটা আমরা লিখে দিই, আমি আমার নতুন কাজে, জব কাজও বোঝা, চাকরি আমরা যাই দেখি না কেন, কাজে ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছি। অভ্যস্ত হচ্ছে। তো আমরা তিনটা বাক্য দেখলাম তিন প্যাটার্নের। সেটা হচ্ছে যদি কোনো কাজে আমরা ধীরে ধীরে অভ্যস্ত হই, এখনো হচ্ছি, পুরোপুরি হইনি, সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো আই এম গেটিং ইউজড টু মাই নিউ জব। এটা হচ্ছে ধীরে ধীরে আমরা অভ্যস্ত হচ্ছি, এখনো হয়নি। আর বর্তমান কালে যদি যেটা আমরা অলরেডি অভ্যস্ত হয়ে গিয়েছি, সেটা হচ্ছে আই এম ইউজড টু ওয়াকিং ইন দ্য মর্নিং, 2 নম্বর বাক্যটা, যে আমরা সকালে হাঁটতে, বা আমি সকালে হাঁটতে এখন অভ্যস্ত হয়েছি। কিছুদিন আগেও আমি হাঁটতাম না, কিন্তু এখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গিয়েছি। এটা অলরেডি অভ্যস্ত হয়ে যাওয়া হয়ে গিয়েছে। আর গেটিং থাকলে অভ্যস্ত হচ্ছে, এখনো আমরা কমপ্লিট করিনি। আর যদি শুধু ইউজড টু থাকে, আই ইউজড টু ওয়াক এভরিডে, প্রথম বাক্যটা, এটার অর্থ হচ্ছে অতীতকালে আমার এই অভ্যাসটি ছিল, বর্তমানে এই অভ্যাসটি আমার নাই। এই তিনটা বাক্যই আমাদের খুবই চমৎকারভাবে জানতে হবে, ব্যবহার করতে হবে। পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক। আর প্রবাদ যেটি পড়লাম সেটি হচ্ছে চকচক করলেই সোনা হয় না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। গ্লিটার্স হচ্ছে শাইন, গ্লো সিনোনিম, অ্যান্টোনিম হচ্ছে ফেড, ডিম। তো আজকে এই পর্যন্তই আমরা পড়লাম। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ইউজ টুর 3 প্যাটার্নের 3টি বাক্য লিখে আমাদেরকে দেখাবেন, আর অবশ্যই নোট করে ফেলবেন। যে নোটটা করবেন সেখানেই পরবর্তীতে এই 3টি বাক্যর সাথে আরো 3টি বাক্য লিখে ফেলবেন। আর গ্রামাটিক্যাল প্যাটার্নটা লক্ষ্য করবেন, যাতে এখান থেকে প্রশ্ন আসলে কোনো ধরনের মিস না হয়। কথা হচ্ছে ভর্তি যুদ্ধটা আপনাদের প্রচলিত পরীক্ষার মতো না, যে আপনি নির্দিষ্ট একটা মার্ক পেলেন আপনাকে নিয়ে নিবে। এখানে হচ্ছে যে যত ভালো করতে পারে, সুতরাং ভালোর কোনো শেষ নেই। আপনি যতটুকু পড়বেন, টোটাল ইংরেজি পড়া, অর্থাৎ একটা টোটাল ডিকশনারি মুখস্থ করা, সকল গ্রামার জানা আমাদের জন্য প্রায় অসম্ভব একটা ব্যাপার। আমরা চেষ্টা করব কমন যে টপিকগুলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলি, সেগুলো দেখে যেতে, এখান থেকে যাতে কোনো ভুল না হয়, কনফিউশন না থাকে। এটাই হবে আমাদের যুদ্ধের প্রধানতম কৌশল, এবং বারবার রিভাইজ দিতে হবে। যেমন আমরা 10টি ক্লাসে একটি এক্সাম নিয়েছি,
পরবর্তীতে এখন থেকে চেষ্টা করব প্রতি 5টি ক্লাসে একটি করে এক্সাম নিতে। যত বেশি এক্সাম দিবেন তত বেশি আপনি দক্ষ হবেন। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।